ভাইয়েরা বোনেরা, ছেলে সকালে গাড়ি নিয়ে বেরোইছে, বেরোইয়ে দেখো মাছ সামনে পাইছে, বেশ টাটকা টাটকা ইলিশ। সে ছোট হলেও অনেকগুলো মাছ পাঠাইছে, 5টা মাছ ছেলে পাঠাইছে, ভালোই হয়েছে। তা বৌমারে কইছি, বৌমা এই অনেক দিন বাপা খাওয়া হয় না, আজকে কলার পাতায় বাপা করে দেবা। আজ খাওয়াটা বেশ আনন্দ মজা করে খাবো। আর তোমরা যদি খাতে চাও তা আসো, মাছে যদি স্বাদ থাকে তরকারি তো স্বাদ হয়। আর আমার বৌমা রাতের রান্না তো 2-1জন খাইছে, আর জাগে খাতির সারে আসি খাইয়ে যাবা। আমার তো দারুণ লাগে, না খালি বুঝবা না। ভাইয়েরা বোনেরা, তোমরা কেমন আছো কমেন্টে জানাইও। আমি ভালো আছি। তাই ভিডিওটা এখান থেকে শুরু করলাম, সঙ্গে থাকো আর দেখতে থাকো। ও বৌমা, এই যে মঙ্গল দেখো, এই যে মাছ পাঠাইছি দেখো। ভালো, এই তো মাছগুলো পাঠাইছে। একটা নাকি 5টা ইলিশ। ছোট সাইজ তো, ওই জন্য 5টা পাঠাইছে। সবার একটা, 5জন মানুষ। ছোট আর বড় ইলিশ তো ইলিশই হয়। তার মাছগুলো আমি কেটে নিই। মাছগুলো কেটে নিই, তারপর রান্না বান্না শুরু করবো। 2 জোড়া ইলিশ আর একটা বেশি, 5খানা ইলিশ। না, ভালোই সেন্ট আছে কিন্তু। হ্যাঁ, সবসময় যে বড় মাছের স্বাদ হয় সেটা না, ছোট মাছেও কিন্তু স্বাদ হয়, মাছটা যদি ভালো হয়। টাটকা আছে মাছটা, টক টক করছে। বড় মাছটাই একটু লেগে গেছে, তাই না? হ্যাঁ, বড় মাছটা একটু পেটটা নরম হয়ে গেছে। ইলিশ সব মাছের পেট নরম, বড় মাছগুলো তো ছোট ছোট, কিন্তু মাছগুলো বেশ ভালোই আছে, কিন্তু ছোট মাছগুলো ভালো আছে, বড় মাছটা একটু নরম হয়ে গেছে, যে পেটিটা গলে গেছে। কি করব, তার ভিতর থেকে বের করেছি। এই যে পিসগুলো ছোট হলেও খেতে যদি ভালো হয় তবুও তো ইলিশ। ইলিশের গন্ধেই পেট ভরে। হ্যাঁ, গন্ধেই খাওয়া যায়। ইলিশ যখন হয়েছে, ইলিশ বেগুন খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে। আর ইলিশ ভাপা হচ্ছে, এদিকে তো ইলিশ একটা তরকারি হবে। তো ইলিশ মাছ দিয়ে বেগুন আছে যখন বাড়িতে, বেগুন তুলে নিই। আর এই বেগুনে কিন্তু খেতে ভালো লাগবে। বেগুনগুলো এখনো বড় হয়নি, তাও তুলে নিই 2-3টে। ওই যে এইটা বড় একটা এখানে আছে, বড় এখানটা একটা আছে। এই সবথেকে বড় এটা। আমার বেচন না তো, না না, বেসনটা আর উপরে একটা বড় হয়েছে দেখছো নিচে, বড়। এটা সেরকম হয়নি, আরো হবে এটা। আরো বড় হবে। চলে এসেছি, আমি কিছু করতে পারছি। ব্যাস, পালিয়েছে পালিয়েছে, আর লাগবে না। তো ইলিশ মাছ তো নিয়ে চলে এসেছি, যে এই কটা ভাপা করবো। আর অনেকগুলোই মাছ হয়েছে, ছোট ছোট পিস তো বোঝা যাচ্ছে না। আর এইগুলো দিয়ে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। বেগুন আলু তো খুবই ভালো লাগে, হালকা রান্না। আর এইটা হচ্ছে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ভাপা করবো কলার পাতায়। তা আগে বেগুনের তরকারিটা করে নিই, তারপরে ভাপাটা করবো। আমাদের গাছের বেগুন, কত বড় বেগুন, এটা একদম কচি। তো বেগুনটা আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, কারণ ভাজলে আর বেগুনটা গলে যাবে। কোনটা জ্বালিয়ে নেব। তো যে কটা মাছ ভাপাবো আলাদা আছে, আর এই কটা লবণ হলুদ মাখিয়ে নেবো ভাজার জন্য। আর ওদিকে ঘরে আছে কলার মোচা ছাড়ানো, মা এনেছিল, আগেই ছাড়িয়ে রেখেছিল। এই মাথা দিয়ে ঘন্ট হবে। এই ভাপানোর মাছটা আমি লবণ হলুদ তেল মাখিয়ে রেখে দেবো। একটু সর্ষের তেল ভালো করে মেখে রেখে দেবো। তারপরে হচ্ছে তরকারিটা করে তারপরে মাছ ভাপাটা করব। আর ওদিকে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, ওটা সর্ষে ভিজিয়ে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত। এইটা কিছুক্ষণ ভিজানো থাক, যখন বাটবো তখন তুলে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তো মাছগুলো একে একে ভেজে নেবো। এই যে বড় মাছটা একটু তেলটা নরম হয়ে গেছিলো,
তো সব মাছগুলো ভেজে নিয়েছি, মাথাগুলোর সঙ্গে একসঙ্গে ভেজে নিলাম। আমার মাছ ভাজা ক্লিয়ার। এই তেলে বেগুনগুলো হালকা ভেজে নেব। তো বেগুনগুলো হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে একই তেলে আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, করে হলুদ। তো আলু বেগুন ভেজে নিয়েছি, যে তেলটা আছে ওই তেলেই রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, জিরা, কাঁচা লঙ্কা। দিয়ে দেবো একটু জিরে করে জলে ভিজিয়ে রেখেছিলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা। ফোড়নটা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ। আলুতে আমি অল্প লবণ দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ি। তো জলটা ফুটতে ফুটতে এদিকে ভাপার জন্য মশলাটা করে নেব। 2 রকম সর্ষে আছে আর পোস্ত আছে। এর সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাপানোর এইটাই মশলা, আর অন্য কোনো মশলা নেই। এদিকে ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আলু সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। তো মাছের ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা একটু পরে দিলাম, বেগুনটা তো আগেই মানে অনেকটা ভাজা হয়ে গেছে আর গলে গেছে। বেগুনটা টাইম লাগে না, ওই জন্য পরেই দিলাম, তাহলে গোটা গোটা থাকে বেগুনটা। তো ইলিশ বেগুনের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি কলার মোচার ঘন্টটা করে নেব, তারপর হচ্ছে মাছ ভাপাটা করব। এই যে কলার মোচা দিয়ে কেটে রেখে গেছে, কলার মোচার ঘন্টটা মাথাতে করে নিই। সব রান্না হয়ে গেছে, এবার কলার পাতায় ভাপাটা করব। তা পাতাটা একটু হালকা করে সেঁকে নেব, যাতে মোড়াতে ভেঙে না যায়। একে একে সব পাতাগুলো সেঁকে নেব। তো আগে মশলাটা রেডি করে নিই। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি, লবণ দিয়ে দেবো, একটু টক দই, দিয়ে দেবো সর্ষের তেল। ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব। তো এটা ভাপাও করা যায়, পাতুরেও করা যায়। তা আমি ভাপাটা করছি। মাছটা এবার দিয়ে দেবো। তো আগে একটু মশলা দিয়ে দেবো, এর উপরে মাছ দিয়ে দেবো। অনেক বড় মাছ তো, ওর জন্য 2 পিস দিলাম। এবার পাতাটা মুড়ে নেব। এবার সুতো দিয়ে বেঁধে নেবো ভালো করে। এবার মশলা দিয়ে দেবো, আর একটা উপর দিয়ে আর একটু মশলা দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল। আবার একটা বানিয়ে নেব। সবগুলো এভাবে বেঁধে নেব কলার পাতায়, মুড়িয়ে মুড়িয়ে। হালকা সর্ষের তেল। প্রথমটায় আমি একটু তেল মশলা কম দিয়েছি, মানে তেলটা দিইনি, কারণ ওর বাবা একটু তেলটা কম খায়, ওই কারণে। সুতোটা পেঁচিয়ে নিচ্ছি, এভাবে বেশ শক্ত করে বেঁধে নেব। তো আমার সবগুলো হয়ে গেছে, আর একটা আছে, এটা করে নিলে হয়ে যাবে। তো জল গরম ফুটছে, ওদিকে জল বসিয়ে দিয়েছিলাম। এই স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এবার এই থালাটা বসিয়ে দেবো, মাছগুলো সব সাজিয়ে দেবো। এই মাছটা আপনারা ওই তাওয়ায় করে, হ্যাঁ তাওয়ায় ভাজতে পারো। এটা আমি ভাপা দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দেবো। তো মাছ ভাপাটা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম গরম গরম বসিয়ে দেবো সবাইকে।
মাঝখানে একটু উল্টো দিয়েছিলাম। সেন্ট তো সেই লাগতেছে, বিশাল সেন্ট বের হয়েছে। চিনি চিনি খাওয়াই গেল, তুমি আসো না কেন? কি কি রান্না হয়েছে? মাছ, বাবা মাছের ভাত, বাবা মাছ আর বড়া, ওরা কিসের বড়া? মোচার ঘন্ট। মুসের বনতে এসে তোমার মতো নাইছে তোর তুমি বনতে এসে দেখো। ইলিশ মাছের ঘন্ট হয়েছে। চিনিকে দেবো? না না আমার খাবে না, ঝালে তেল লঙ্কা দেবো তোমার এটা? না ঝাল লাগে। বনতে দাও। খেতে তো খুব ভালো লাগতেছে এখন, দেখি খেতে কিরকম। ভালো টেস্টি করে খাও। বিশাল হয়েছে, বিশাল চিনি, বিশাল। তুমি একটু খেয়ে দেখবা? খাবো না আমি এগুলো। আর একটু খেয়ে দেখো। বন্ধুরা, আজকে আমাদের তো মাছের বাপা করছে। এই দেখো, খুলে দেখি। আমি খুলে দেবো? না আমি করি। একা তো খুলতে পারবো না। পাবে বাবা? হ্যাঁ পারবে। তো আসে না, শুধু দুধে খুলতে পারবে না। এই তো খুলে ফেলেছি, খুলে সারা সারা খুলে ফেলেছি আমি। এর ভিতর ফেলো, এর ভিতর ফেলো। খোলো তো ইলিশ মাছটা, খোলো তো। ইয়েতে আসে না। না না ওটা সুতো না, সুতো না। এই যে এর মধ্যে আছে, এর মধ্যে আরো আছে বাবা, এর মধ্যে আছে। দাঁড়া, ঝালটা কেন? ভালো না, না এর মধ্যে মশলা নেই আছে। দাঁড়া, আমাকে ছাড়ো এটা। এই যে ঝাল মানে থাকলে বলো, কেমন যাবো? যদি সে ঝাল মানে বেশি নাকি? এই বাজারে মোচা বিক্রি হয়, আর আমরা তো গাছের থেকে কাটিয়ে নিয়ে এসেছি আর এমনি রান্না করছে। এর স্বাদই আলাদা, কি সুন্দর লাগতেছে। না খালি বুঝবা না, টাটকা জিনিসের স্বাদ আলাদা থাকে। দারুণ হয়েছে। এই যে ইলিশ মাছ ভাপা। খুলে দেখো। তুমি তো খুলেছো, আমি খুলতে পারবো? হ্যাঁ, এই যে খুলে গেছে, তাহলে এই যে। এই দেখো, এই দেখো, এই যে খুলে দাও, খুলে ফেলো। এই যে পাইছো? এর ভিতর কি আছে? তো আগে দেখো তো, পাইছো নাকি দেখো। এই পাইছে নাকি? দেখি খুঁজি, পাওয়া যায় নাকি। এটা কি লটারি? পাইছো? এই লটারিতে পেয়ে গেছি। ইরে দুটো তাও। হে হে, আমার তো দেখো ভাঙি নাই, দেখো আমার তো ভাঙি নাই। ইলিশ মাছের বাবা, মাছগুলো কত সুন্দর মাছ। দেখো আমার মাছ দেখো কিরম মাছ, নরম কিরম নরম। দেখো নরম, আমিও করছি নরম। ভালো না? আহ, আমার লাগছে বেলো। বিশাল হয়েছে তো, বিশাল। এই মাছ পুড়ে গেল যে। মাছগুলো কিরম নরম, দেখো বড় সফট হয়ে গেছে। মাছগুলো বিশাল নরম হয়ে গেছে। এগুলো তো তুলনা করা যায় না, তুলনা ছাড়া সব ভালো, মানে খুব ভালো। এই বলে তো ভাত খাওয়া যায় পুরো এক থালা। কি নরম। পাপাই কি পাতাও খাবি? পাতাটা ফেল। পাতা দিয়ে ভাত মাখায় নে, সব খেয়ে নেবো। পাতা দিয়ে ভাত মাখায় নে। খুলে দেখো পাপা। মনে হচ্ছে কলা পাতায় যে তেলের ইয়ে গুলো যে লেগে আছে, কলা পাতা সমেত মাখিয়ে খেয়ে নি। লাউ পাতালে খাবো। লাউ পাতা হলে এটা খাওয়া যেত, কিন্তু কলা পাতা তো আর খাওয়া যাবে না।
সর্ষের দানাগুলো একদম যেন একটু একটু এখনো আছে তো। কোনো কথা হবে না, মুখে সত্যি কোনো কথা নেই। এই রান্নার যে আমি কিভাবে রিভিউ দেবো এর কোনো বুঝতেই পারছি না। অসাধারণ রান্না। আর এরকম ইলিশ মাছ যদি ভাপাই, ইলিশ মাছের মানে হালকা মশলা, এই খালি সর্ষে পড়েছে আর পোস্ত পড়েছে, আর কিচ্ছু মশলা নেই। এর যে জিরে ওর এগুলো কিচ্ছু নেই, হলুদ লবণ, এইটুকুনিতেই রান্না সেরা। দারুণ হয়েছে, বিশাল সুন্দর। কেমন হয়েছে বাবাই? যা হয়েছে বড় বড় রেস্টুরেন্টে মামির হাতে রান্না ফেল। তাই এত সুন্দর লেগেছে আমার। বড় বড় রেস্টুরেন্ট ফেল, রেস্টুরেন্টে এসব রান্নার কাছে কিছুই না। কি মাছ সুগন্ধ। কত আইটেমের রান্না, গাছের বেগুন, ইলিশ বেগুন। খাই না যাবে না বলছে মাছ, মাছ খাইছে যাবে তো বলছে মাছ। তো আবার দিচ্ছে খালি মাছ দিচ্ছে। আর চিনি বুড়ি এখন মুড়ি খাচ্ছে, চিনির কিন্তু গলায় কাটা বেঁধে গেছে, তাই তো? বাদিনী খোঁজো দেখছি। কোনটি দেখছি খুন্তি দিয়ে মুড়ি খাচ্ছে। এই যে এক পিস 2 পিস, ব্যাস ব্যাস থাক থাক। মাছ আজকে প্রায় 3 পিস মাছ হয়ে গেল, প্রায় না 3 পিস মাছ হয়ে গেল। ছোট ছোট মাছ হলে কি হয়েছে, স্বাদ এত সুন্দর হয়েছে, মাছ মানে আরও দিলে আরোই খাওয়া যায়, কিন্তু বেশি মাছ খাবো না। ইলিশ মাছ খেলে এখন গ্যাস হয়ে যেতে পারে। সুন্দর রান্না, আর এটা একদম হালকা রান্না, বেগুন আলু দিয়ে আর কালো জিরে না মা, কালো জিরে দিয়ে সুন্দর একদম। আর একটু জিরের গুঁড়ো দিয়েছিল, ভিজিয়ে রেখেছিল, ওই গুঁড়ো দিয়েছিল। দারুণ রান্না, একদম হালকা মশলায় রান্না, খুব সুন্দর রান্না। ইলিশ মাছের এটাও একটা খুব সুন্দর রান্না। ইলিশ মাছের হালকা রান্নাগুলো বেস্ট লাগে। 3টে রেসিপি দারুণ হয়েছে আজকে। একটা মানে ইলিশ মাছ দিয়ে 3টে রেসিপি, একটা মাথা দিয়ে মোচার তরকারি, আর ঘন্ট, মোচার ঘন্ট, আর ইলিশ মাছের ভাপা কলাই পাতা, আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের একটা হালকা পাতলা তরকারি। সুন্দর 3টে রেসিপি, খুব সুন্দর হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে কয় যে সবাইকার কচু শাক দিয়ে, মোচারটা মাছের মোচাও খুব সুন্দর লাগে, কচু দিয়েও ভালো লাগে। 4 ঘন্টাটা আরো বেশি স্বাদ হয়। হ্যাঁ সত্যি সুন্দর লাগলো। তো সত্যি রান্নার কথা আর বলবো না। আপনাদের কেমন লাগলো এটা জানতে চাইবো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা আমাদের নতুন চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আমাদের ভিডিও সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। টাটা।